তওবা যারা করবেন, 1 নাম্বার লাভ হলো গুনাহ খাতা মাফ হইবে। 2 নাম্বার যারা তওবা ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন মাখরাজা। যেই ব্যক্তি বেশি বেশি পরিমাণে তওবা ইস্তিগফার পাঠ করবে, সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির রাস্তা আল্লাহ খুলে দিবে। আর জোরে কান না সুবহানাল্লাহ। বিপদ আপদ কার না আছে? সবারই তো কম বেশি আছে, আছে না নাই? বলেন না জোরে কান না, আছে না নাই? সবার আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ নিজে করে দেবেন। এজন্য বেশি বেশি তওবা ইস্তিগফার, বেশি বেশি তওবা করতে হবে। 3 নাম্বার লাভ হলো যারা বেশি বেশি তওবা করবে, তাদের অন্তরটা পরিষ্কার হইয়া তার জন্য মানুষের দিলের মধ্যে মায়া মহব্বত পয়দা হয়ে যাইবে। মানুষের কলবের মধ্যে তার প্রতি এক ধরনের একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। কারণ যেই মানুষটা তওবা করবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বহুত বড় ভালোবাসে। আর আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আসছে, যখন আল্লাহ তাআলা কোন মানুষকে ভালোবাসে, পুরা জিবরাইলকে এলান করে দেয়, ও জিবরাইল, আমি ওই দুনিয়ার আমার ওই গোলামদারে ভালোবাসি, তুমি জিবরাইল তারে ভালোবাসো। এক পর্যায়ে জিবরাইল যখন ভালোবাসে, জিবরাইলকে আল্লাহ অর্ডার করে দেয়, আমিও ওরে ভালোবাসি, তুমিও মহব্বত করো। আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সকলকে এলান করে দেয়, তারা যেন সকলেই আমার ওই গোলামটারে ভালোবাসে। এবার আসমানওয়ালারা যখন ওই বান্দারে মহব্বত করা আরম্ভ করে দেয়, তার একটা প্রভাব প্রতিক্রিয়া জমিনে থাকা মানুষদের মধ্যে আসা শুরু করিয়া দেয়। এক পর্যায়ে দেখা যায় আসমান ও জমিনের সবাই তারে মহব্বত করা আরম্ভ করে দেয়। শুধু তাই না বরং এই ব্যক্তির নাম শুনলেও বেদিন বেঈমানেরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একটু পড়বেন মাঝে মাঝে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কত ধরনের ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সাইয়্যিদুল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের সবচাইতে বড় ইস্তিগফার। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। হাঁটতেছেন, চলতেছেন, হাঁটার পথে কোনো কাম নাই, শুধু মুখে বলেন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। এভাবে পারা যাবে না? কি বলেন ইনশাআল্লাহ? কি বলেন, পারা যাবে না? কোনো ব্যাপার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছোট্টই তওবা। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে, ইস্তিগফার পাঠকারীদেরকে বহু বড় ভালোবাসেন, মহব্বত করে। যারা রিজিকের কষ্টে আছেন, যারা ঋণগ্রস্ত আছেন, যারা বিভিন্ন বিপদ আপদের মধ্যে জর্জরিত, সবাই ইনশাআল্লাহ পাঠ করবেন। আমলটা শুরু করে দেখবেন অবশ্যই বরকত পাবেন। তবে আগেই বলেছি, বিশ্বাস থাকা লাগবে কার উপরে? বিশ্বাস থাকতে হবে যে আমার রব করতে পারবে। কারণ আরেক হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন নবীকে, আনা ইনদা যন্নি আবদি বি, মানে আনা ইনদা যন্নি আবদি বি, মানে আমার প্রতি আমার বান্দা যেমন ধারণা করে, আমি তার প্রতি ঠিক তেমনই কি করি, আচরণ করি। বান্দা রবের সাথে যেমন ধারণা করবে যে আমার রব করতে পারে, অবশ্যই সে তার ফল পাবে। আর যদি মনের মধ্যে এরকম থাকে, করা শুরু করি দেখি পাই না, তাইলে কিয়ামত পর্যন্ত আমল করলে আপনি পাই না। কিয়ামত পর্যন্ত আমল করলে আপনি কি ফল পাবেন না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আগে নিয়তকে, দিলের নিয়তটাকে মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক নসিব করেন, বলেন আমিন।